চোখে মুখে অনেক স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু এক বুক কষ্ট নিয়ে পেছনে ফেলে এসেছিলাম আমার সোনার বাংলাকে। দিনটা ছিল 2014 সালের 19শে ফেব্রুয়ারি। ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সেদিন। বিমান যখন আকাশে উড়াল দিল, মনের মধ্যে তখন হাহাকার বইতে লাগলো। আর বুঝি আমার মা বাবার মুখ দেখা হবে না। বাংলাদেশের বিমান যখন ঘোষণা দিল যে আমরা ইউরোপের আকাশে, তখন আমার নিজেকে বড় একা মনে হলো। লন্ডনে নামার পর ইমিগ্রেশন শেষ করে আমার বড় ভাই আমার সাথে দেখা করতে আসে। উনি আমার জন্য কিছু চকলেট আর কিছু পানীয় নিয়ে এসেছিলেন। সেগুলো খেয়ে তার বন্ধুর গাড়িতে করে ছুটে চললাম বার্মিংহামের দিকে। সবচাইতে মজার ব্যাপার হলো, গাড়িতে ওঠার পর থেকেই আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ কোনো জাঁকুনি নেই, হর্ন নেই। এগুলো দেখে মনে হলো ইংল্যান্ডের মানুষ এমন কেন? আমাদের বাংলাদেশের গাড়িতে উঠলে তো কত শব্দ শোনা যায়, এখানে এগুলো নেই, তাই একদম ভালো লাগছিল না। যাই হোক, আরও 3 ঘন্টা রাস্তা শেষ করে যখন বার্মিংহাম পৌঁছালাম, তখন রাত 10টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে গেলাম, তখন মনে হলো সিলেটের কথা, যেখানে আমি বাইক নিয়ে সারাদিন আড্ডা মারতাম, বন্ধুদের সাথে মজা করতাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ভাই গেলাম বার্মিংহাম টাউন হলে। ও একটা কথা বলা হয় নাই, আমার ভাইও আমার মতো একা ইংল্যান্ডে থাকে। বিকেলে একটা নতুন মোবাইল কিনলাম, সাথে একটা সিম। পরদিন সকালে খেয়াল করলাম আমার ভাই ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে নাস্তা তৈরি করলো আর আমাকে বললো নাস্তা করার জন্য। আমি মনে করলাম হয়তো আমাকে নিয়ে কোথাও যাবে, কিন্তু না, উনি আমার হাতে 20 পাউন্ড দিয়ে বলল, আমি চলে যাচ্ছি কাজের জায়গায়, তুই থাক এখানে। পরের সপ্তাহে যদি আমার ছুটি মেলে তবে আমি আসবো তোর কাছে। অবিশ্বাস্য লাগছিল সব কিছু। সারাদিন ঘর থেকে বের হই নাই, তার ওপর আবার অনেক ঠান্ডা। এভাবেই 2 দিন যাওয়ার পর ভাইকে বললাম আমাকে একটা কাজ দেওয়ার জন্য। পরদিন সকালে ভাই ফোন দিয়ে আমাকে বলল একটা গাড়ি আসবে বিকাল 3টার দিকে, আমি আমার কাপড় যেন রেডি করে রাখি। যথাসময় গাড়ি এলো আমার কাছে, আমিও চলে গেলাম কাজের জায়গায়। ওখানে যাওয়ার পর সবাই আমাকে জিজ্ঞাসা করলো কিভাবে এলাম, কেমন লাগছে ইত্যাদি। বিকাল 5টা বাজার সাথে সাথে বাবুর্চি এসে আমাকে কাজে লেগে যেতে বলা হয় নাই। আমি কিন্তু রেস্টুরেন্টের কাজে এসেছি। সব কিছু পরিষ্কার করা, সবার কথা শোনা, রুম ঝাড়ু দেওয়া, ক্লিনিং করা, প্লেট ধোয়া, ডাস্টবিন পরিষ্কার করা, পেঁয়াজ আলু শাক সবজি সকল কিছু ছিলে দেওয়া, সেগুলি হচ্ছে আমার কাজ। মনে মনে চিন্তা করলাম, এটা কি কোনো জীবন হলো? কোনো দিন নিজের কাপড় নিজে ধুই নাই, এখানে অন্যের প্লেট ধুতে হবে। তারপর আমার আবার সাথে আকবর নামে একজন আমার সাথে কাজ করেন। উনি আমাকে বললেন, ভাই মনে করেন আপনি কাজের মেয়ে, সবার কথা শুনতে হবে, এটা আপনারই কাজ এখন থেকে। রাত 12টায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। হঠাৎ আমাকে ডাকলো জনি ভাই আমার সাথে কাজ করে। ও আমাকে বলল, নতুন ভাই একটু আমার রুমে আসেন। গিয়ে দেখি মদ পান করছে। আমাকে বলল, এসবের অভ্যাস আছে? আমি বললাম, না ভাই। ওই দিন রাতে জনি ভাই বলল আমাকে, একটা কথা বলি, আপনি এখানে কাজ করবেন না প্লিজ। কাজ করলে ওরা আপনাকে দিয়ে সব কিছু করাবে যা আপনি সহ্য করতে পারবেন না। ভাবলাম মনে হয় নেশার ঘুরে কথা বলছে। পরদিন সকালে 10:30টায় কাজ শুরু হলো। আমার ডাকাডাকি শুরু হলো কাজের জন্য বিভিন্ন জায়গায়। যাওয়ার পর শেফ বলল 3 বস্তা পেঁয়াজ ছিলতে হবে আজকে তাড়াতাড়ি, তারপর আলু ছিলবে। করলাম সকল কাজ, সারাদিন যা যা কাজ ছিল। যে যার রুমে এসে সবাই মিলে আমরা 2:30টার দিকে যে যার রুমে এসে বিশ্রাম নেওয়ার পর 5টায় কাজ আবার শুরু। সারাদিন কাজ করতাম আর রাতে বসে বসে কাঁদতাম। এভাবে 1 সপ্তাহ চলার পর যখন বেতন পেলাম, তখন দেখি 20 পাউন্ড কম। লজ্জায় কিছু বললাম না। পরের সপ্তাহ সমান হলো আমার সাথে। এমনটাই হলো আমার সাথে। সারাদিন কাজ করতাম আর রাতে এসে বসে বসে কাঁদতাম। 2 সপ্তাহ পর ছুটিতে আসলাম। আমার ভাই কাজের অবস্থা আর বেতন জিজ্ঞাসা করলো ফোন দিয়ে। সব কিছু বলার পর সে বলল, আমাকে তুই আগে বলিস নাই কেন? আমার সাথে কন্ট্রাক্ট হলো শুধু বিকালে কাজ, আর বেতন হবে সপ্তাহে 160 পাউন্ড। বড় ভাই শেফকে ফোন দিয়ে আর সব কিছু জিজ্ঞাসা করলেন। শেফ সব কিছুর জন্য ক্ষমা চেয়ে বলল, আর আমার সাথে এরকম করবে না। আমি যেন কাজে যাই। আবার গেলাম, কিন্তু কিসের কি? কোনো পরিবর্তন নেই বললেই চলে। রবিবারে কাজ করে বললাম, কাল থেকে আমি আর কাজ করব না আপনাদের এখানে। অনেক খারাপ ব্যবহার করলো আমার সাথে। যাই হোক, চলে আসার পর কয়েকদিন আর কাজ করলাম না। একা একা ঘুরতাম আর চিন্তা করতাম ওদের সিস্টেম দেখে। অনেকটা ঘর 200-300 বছর আগের, কোনো রড নেই, কিন্তু এখানে ব্যবহার করছে মানুষ। এখন ওই ঘরগুলো মানুষ ব্যবহার করছে। আবার সারা দেশে পতিত অনেক জায়গা থাকার পরেও ওরা বড় বাড়ি না বানিয়ে শুধু এলাকা ভিত্তিক মানুষের বসবাসের জায়গা দিয়েছে। আরও আশ্চর্য হলাম, শহরের মাঝে পার্ক করে
যেখানে অনেক গাছগাছালি আর সাথে হাঁস মুরগি কবুতর বন্য পাখি সহ সব কিছু বসবাসের উপযোগী করে রাখা হয়েছে। দেখে চিন্তা করে দেখলাম আমাদের দেশ হলে মানুষ এগুলো শিকার করে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত। তাদের চিন্তা ভাবনা অনেক সুন্দর সত্যি। এদেশে রাস্তাঘাট দেখে মনে হলো আসলে গাড়ি বানানো হয়েছে তাদের জন্য। আমাদের ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি দরকার। এভাবে কিছুদিন যাওয়ার পর খবর আসলো নতুন কাজের। চলে গেলাম নতুন কাজে, যেখানে এখন পর্যন্ত আমি আছি। এখানে শুধু বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ। একটা দিন যাওয়ার পর চিন্তা করতাম কবে আমি শেফ মানে বাবুর্চি হব, একজন প্রফেশনাল শেফ অথবা বাবুর্চি হব। এখানে আসার পর জামিল ভাই, মহসিন ভাই, আক্কাস আলী নামের কিছু মানুষের সাথে পরিচিত হলাম। ওরাও আমার মতো বাংলাদেশ থেকে এসেছে। ওরা আমাকে বলল আর ওরা সবাই মিলে অনেক সাহায্য করলো। 10 মাস পর আমার পদোন্নতি হলো, এখন আমি তান্দুরি শেফ। সবচাইতে বড় কথা হলো এখানে আমাদের দুশ্মন আমরা নিজেই। আমাদের ছেলে যারা এখানে জন্ম নিয়েছে এরা আমাদের সাথে বর্ণ বৈষম্য করে থাকে। ওরা চিন্তা করে না যে ওদের বাপ দাদারা বাংলাদেশ থেকে এসেছে আমাদের মতো, তবে ব্রিটিশরা আমাদের সাথে ভালো ব্যবহার করে। জীবনের সবচাইতে বড় জিনিস হলো নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস। বৈধ রাস্তায় আসতে পারলে সব জায়গায় কাজ আছে, আর না হয় নিজের দেশে অনেক শান্তির। প্রায় 4 বছর হয়ে গেল দূর প্রবাসে আছি, এখনও ভালো থাকতে পারলাম না। ঈদের সময়ও চোখে কান্না ছাড়া আর কিছুই থাকে না। এটাই প্রবাস জীবন।